অনির্দিষ্টকালের জন্য 18 রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে ঝালকাঠি মালিক সমিতি। আজ মঙ্গলবার দুপুর 12টা থেকে ঘণ্টাব্যাপী বরিশাল পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের নলছিটি ষাটপেকিয়া বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ কিছু লোক অবৈধভাবে ষাটপেকিয়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে ড্রাইভার ও যাত্রীদের মারধর সহ নানাবিধি হয়রানি করে আসছিল। সড়কে এ ধরনের অবৈধ চেকপোস্ট প্রত্যাহারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে, অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। তারা এ নেতৃত্ব প্রদান করেন ভৈরবপয়সা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম। পরবর্তীতে মানববন্ধন ও চাঁদার অভিযোগ এনে দুপুর 3টায় ঝালকাঠি বরিশাল বাস মালিক সমিতি বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভান্ডারিয়া সহ 18টি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয়। হয় না, তখন আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা শ্রদ্ধার সাথে তাদের সাথে দেখা করছি। জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসক এবং মেজর শাহরিয়ার সাহেব, তাদের সকলের সাথে আমাদের দুঃখের কথা আমরা বলার পরে বিগত দিনে যদি থাকে তাহলে আপনারা চেক দেবেন, এটা কোনো অন্যায়ভাবে দেবেন না। আমরা তাদের দিক নির্দেশনা অনুসরণ করে আমরা আজকে চেকে বসার সিদ্ধান্ত নিয়েছি। কতিপয় ষাটপেকিয়া স্থানীয় এবং ওইখানে কিছু আলপমায়ের চালকরা ওই স্থানীয় লোকজনকে উৎসাহিত করছে, তাদেরকে মোটা অঙ্কের একটা সহযোগিতা করছে এবং আমাদের কাছে আমরা চেক দিতে হইলে তাদেরকে চাঁদা দিতে হবে, প্রতিদিন 2000 টাকা দিতে হবে, তাদেরকে ক্লাব আছে আর চা দিতে হবে। এই কথা বলার পরে আমি সেখানে গেছি, তাদের সাথে আলাপ করছি, আলোচনা করছি। সেখানে নলছিটি থানার একজন প্রতিনিধিও ছিল। আমরা তাকে স্পষ্ট বলেছি যে আমাদের গাড়ি আমরা চেক করব, তাতে আপনাদের তো কোনো সমস্যা না, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের কাছে বলবেন, আমরা সেটা সমাধান করব। আপনাদের কোনো সমস্যা থাকলে বলেন। তারা ঘুরে ফিরে কোনো সমস্যা নাই, কিন্তু ওই মায়েরও চলতে যেতে হবে। অবৈধ গাড়ি চলার বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি, প্রশাসনের সহযোগিতা চাচ্ছি, জনগণের সহযোগিতা চাচ্ছি, সকলের সহযোগিতা চাচ্ছি। আমরা ষাটপেকিয়া নামক স্থানে আমাদের গাড়ির শ্রমিকদের নিরাপত্তার অভাবে ওখানে তারা বেশ কিছু লোকজন নিয়ে আমাদের গাড়ি ভাঙচুর, শ্রমিকদের হত্যা, বিভিন্ন রকমের হুমকি দিচ্ছে। আমাদের শ্রমিকদের জীবনের নিরাপদ গাড়ি বন্ধ করতে বাধ্য হয়েছে। এটা কোনো এদিকে যাত্রীদের সাথে কথা বললে তারা জানায়, সামান্য কিছু হলেই বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি, ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। গাড়ি চেক করি যে লোকাল যাত্রী নেই কিনা, অবৈধ গাড়ি চলে কিনা, এই যে তাদের মাথা ব্যথা কেন এবং তারা কেন আমাদের কাছে চাঁদা চায়, এটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা সুপর্দ করলাম। আপনারা এই ব্যাপারটা দেখেন, আমাদের নিরাপত্তা দেন, জনসেবায় আমাদেরকে সহযোগিতা করেন। আল্লাহ হাফেজ।